ফাজায়েলে আমাল এই বইটি আরবি ফার্সি ভাষা থেকে বিভিন্ন ভাষায় লেখা আছে। বাংলা ভাষায় যে আমরা পাইতেছি আসলে তা আমাদের জন্য একটা ভাগ্যের বিষয়। আজকে ফাজায়েলে আমলের ফাজায়েলে নামাজ পাঠ হইতে একটা হাদিস পড়া হবে। ইনশাল্লাহ আমরা আমল করার নিয়তে শুনব এবং চেষ্টা করব হাদিস মোতাবেক আমল করার। আল্লাহ আমাদের আমলের নিয়তে শোনার তৌফিক দিক এবং তা অনুসারে আমল করার তৌফিক দিক। ফাজাইলে নামাজ হইতে পড়া হইতেছে। হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদ বর্ণনা করেন যে ৫ ওয়াক্ত নামাজের উদাহরণ এইরূপ, যেমন কাহারও দরজার সম্মুখে একটি নহর আছে, যাহার পানি প্রবাহমান এবং খুব গভীর, উহাতে সে প্রতিদিন ৫ বার গোসল করে। ফায়দা: প্রবাহিত পানি নাপাকি ইত্যাদি হইতে পাক হয় এবং পানি যত বেশি গভীর হয় ততই পরিষ্কার ও স্বচ্ছ হইবে। এই জন্যই হাদিস শরীফে উহার প্রবাহিত হওয়া এবং গভীর হওয়ার কথা বলা হইয়াছে। আর যত বেশি পরিষ্কার পানি দ্বারা গোসল করিবে তত বেশি শরীর পরিষ্কার হইবে। এমনিভাবে আদবের দিকে লক্ষ্য রাখিয়া নামাজসমূহ আদায় করা হইলে গুনাহ হইতে পবিত্রতা হাসিল হয়। বিভিন্ন সাহাবী হইতে আরও কতিপয় হাদিসে এই একই ধরনের বিষয় বিভিন্ন শব্দে বর্ণিত হইয়াছে। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করা হইয়াছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করিয়াছেন, ৫ ওয়াক্ত নামাজ উহার মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা স্বরূপ, অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজ পর্যন্ত যে সমস্ত সগীরা গুনাহ হয় তাহা নামাজের বরকতে মাফ হইয়া যায়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যেমন কোনো এক ব্যক্তির একটি কারখানা আছে যেখানে সে কাজ করে, ফলে তাহার শরীরে কিছু ধুলাবালি ও ময়লা লাগিয়া যায়। ওই ব্যক্তির বাড়ি ও কারখানার মাঝখানে ৫টি নহর রহিয়াছে। যখন সে কারখানা হইতে ঘরে ফিরে তখন প্রতিটি নহরে সে গোসল করে। অনুরূপভাবে ৫ ওয়াক্ত নামাজের অবস্থাও এই যে, যখনই মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হইয়া যায় তখন নামাজের মধ্যে দোয়া ও ইস্তেগফার করার কারণে আল্লাহ জাল্লা শানু উহা পুরোপুরি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।